নমস্কার বন্ধুরা, আমি পামেলা আর পামেলাস ক্রিয়েশনের একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে এসেছি আলুর একটা দারুণ ইভিনিং স্ন্যাক্সের রেসিপি। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই এরম নিত্য নতুন যদি রেসিপি পেতে চান অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে নেবেন, আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন। এখানে দেখুন আমি 3টে মতো আলু নিয়েছিলাম, সেটাকে আমি পুরোপুরি সেদ্ধ করিনি, প্রায় 80% মতো সেদ্ধ করে রেখেছিলাম। এবার সেটাকে আমি একটা কুড়ুনির মধ্যে কুড়িয়ে নিচ্ছি, কারণ হাতে করে চটকালে অনেক সময়ের মধ্যে লাম্পস থেকে যায়, যাতে কোনো লাম্পস না থাকে, জিনিসটা যাতে ঠিকঠাক মতো হয় স্মুথলি, সেই জন্য আমি এটা কুড়িয়ে নিলাম। এইবার আমি এর মধ্যে অ্যাড করব লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, চাট মশলা আর নুন। পরিমাণ মতো নুনটা দেবেন, কারণ চাট মশলায় অলরেডি নুন থাকে। আর একটু জোয়ান দিলাম আমি। এবার এই জিনিসটাকে আমি ভালো করে মেখে নেবো। আর এর মধ্যে আমি দিলাম কর্নফ্লোর দিলাম, বা আপনারা অ্যারারুটও দিতে পারেন। এতে কোনো জল দেওয়ার দরকার নেই, কারণ আলুর মধ্যে যে ময়েশ্চারটা আছে এটাতেই এটা মাখা হয়ে যাবে ভালো মতো। এটা একটা ডো বানাতে হবে, যেরকম আমরা আটা বা ময়দার ডো বানিয়ে থাকি সেরকম। এখানে আমার আরেকটু কর্নফ্লোর লাগবে, তাই আমি আরেক চামচ অ্যাড করেছিলাম। দেখুন আমার মাখাটা পুরো রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি লম্বা লম্বা করে সমান মাপের করে নেবো, দিয়ে এটা ছুরি করে ছোট্ট ছোট্ট করে পিস করে কেটে নেব। এবার আমি একটা কাঁটা চামচের সাহায্যে এটাতে একটু ডিজাইন করে দেবো। এটা আপনারা চাইলে এরকম নাও করতে পারেন, হাতে করে একটু চেপটিও দিতে পারেন। এভাবে আমি সবগুলো বানিয়ে নেব। দেখুন আমার সবগুলো বানানো হয়ে গেছে। এবার আমি কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। এটা ডুবো তেলে ভাজতে হবে, পুরো ডিপ ফ্রাই করতে হবে। এখানে একে একে আমি সমস্ত পটাটো বাইটসগুলোকে আমি ছেড়ে দেবো। আপনারা যদি বাচ্চাদের জন্য এটা প্রিপেয়ার করে থাকেন তাহলে এখানে গুঁড়ো লঙ্কাটা অ্যাভয়েড করতে পারেন। এটা এতটাই টেস্টি হয় যে বাচ্চা থেকে বড় সবাই এটা খেতে পছন্দ করবে। এখানে আমি গ্যাসের আঁচটাকে লো টু মিডিয়ামে রেখেছিলাম, কারণ হাই খুব ফ্লেমে বা লো ফ্লেমে এটাকে ভাজা যাবে না। লো ফ্লেমে ভাজলে এটা তেল অ্যাবজর্ব করে নেবে, আর হাই ফ্লেমে ভাজলে এটা খুব তাড়াতাড়ি ভিতর থেকে তো রেডি হবে না, বাইরেটা লাল হয়ে যাবে। আপনারা চাইলে যদি এটা খুব ক্রিস্পি ভাব না আনতে চান তো আপনারা এই অবস্থাতে তুলে নিতে পারেন। দেখুন, আর আমি একটু ক্রিস্পি বানিয়েছিলাম, সেই জন্য আমি একটু বেশি লাল করে ভেজেছিলাম, তারপরে আমি তুলে নিয়েছিলাম। কালারটা দেখেই আপনারা বুঝতে পারছেন এটা কতটা ক্রিস্পি হয়েছিল। এইভাবে আমি সবগুলো ভেজে নেব। এটা খেতে অত্যন্ত সুস্বাদু হয়, আপনারা অবশ্যই একবার বানিয়ে এটা ট্রাই করবেন বাড়িতে।